দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ভারতের অবস্থান বিষয়ক একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন। দর্শকদের জন্য সেটি তুলে ধরা হলো। বাংলাদেশের পতিত সরকার বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলে মনে করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব। তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না, এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি। যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মত স্পষ্ট। প্রফেসর ইউনূসের সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেই ভালো নয়। তবে হাসিনার পতনের পর ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেননি। মোদী সরকারের ধারণা বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে। কেউ কেউ এমনও বলছেন দেশটি পাকিস্তানের পথ ধরছে। ইউনূস সরকারের ভেতরে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়। ম্যালস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়ে মানবিকতা দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে, ভিসা বন্ধ করেছে, সীমান্তে মানুষ হত্যা অব্যাহত রয়েছে। পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা। দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন হিমশীতল। বাংলাদেশ একজন ঝানু কূটনীতিককে হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে। তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন, কিন্তু বরফ গলছে না। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্কে উন্নয়নের কোনো সুযোগ নেই। বাংলাদেশের আসন্ন নির্বাচনের গতি প্রকৃতির উপরে অনেকখানি নির্ভর করে। ভারত আগাগোড়াই সবার অংশগ্রহণের নির্বাচন চাচ্ছে, অবশ্য তা এই সরকারের আমলে। বিগত 15 বছর ভারত নির্বাচন সম্পর্কে একতরফা নীতি গ্রহণ করেছিল। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড দেন দরবারও করেছে দেশটি। 2023 সনে দিল্লিতে অনুষ্ঠিত ভারত আমেরিকা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ভারত চাইছিল ওয়াশিংটন যাতে এ নিয়ে নাক না গলায়। পরিণতিতে ওয়াশিংটন অনেকটাই চুপ থাকে। মুখপাত্রের কিছু প্রতিক্রিয়া বাদে ওয়াশিংটন তেমন উচ্চবাচ্য করেনি। হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত, আর এ কারণে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে। এসব কারণে হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে। শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিচ্ছে, কিন্তু সরাসরি কথা বলতে দিচ্ছে না। আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎও হচ্ছে না দলীয় নেত্রীর সঙ্গে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে ভারতে এসেছিলেন। উদ্দেশ্য ছিল হাসিনার সঙ্গে সাক্ষাৎ। তিন সপ্তাহ অপেক্ষা করে ফিরে গেছেন, সাক্ষাৎ হয়নি হাসিনার সঙ্গে। ওবায়দুল কাদের তো চেষ্টা করতে করতে ক্লান্ত। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল, তবে সেটা বেশি দূরে এগোয়নি। হাসিনার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন হাসান মাহমুদ। ঢাকার গোয়েন্দারা বলছেন তিনি তো আমাদের কথা বিশ্বাস করতেন না, তিনি ভারতীয় গোয়েন্দাদের উপর শতভাগ নির্ভরশীল ছিলেন। যাই হোক, বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছে ভারত। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে তারা কিছুটা হতাশ। দক্ষিণপন্থীদের উত্থানে তাদের হিসাব নিকেশ পাল্টে যাচ্ছে। অনেকেই বলছেন এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা। আওয়ামী লীগের বিকল্প তারা একবারও চিন্তা করেনি, যে কারণে হাসিনা পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও চলে যেতে হয়েছে। বিকল্প মাথায় রেখে ভারত এখন কুটি সাজাচ্ছে। হাসিনা নয়, তাদের এখন প্রয়োজন বাংলাদেশ, আর এটা হাসিল করার জন্য কৌশল বদল করছে। বিকল্প শক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে, তবে এটা ঠিক সামনের মাসগুলো বাংলাদেশের রাজনীতির জন্য সংকটময় হবে, এতে কোনো সন্দেহ নেই।